আবার একটি ম্যারাথন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, এলাহাবাদ প্রশস্তি কার রচনা? বানভট্ট, হরিসেন, সান্দাকার নন্দী নাকি কালহান? এলাহাবাদ প্রশস্তি রচনা করেন যিনি, তিনি হচ্ছেন হরিসেন। কাবুলিওয়াট পাঠটা প্রবর্তন করেন শেরশাহ। তানসেনের আসল নাম হচ্ছে রামতনু পাণ্ডে। সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্ভুক্ত ছিল? সেটা হচ্ছে তাম্রযুগ। সিন্ধু সভ্যতা হচ্ছে তাম্রযুগ, এবং গুপ্ত যুগকে সুবর্ণযুগ বা স্বর্ণযুগ বলা হয়ে থাকে কুষাণ যুগকে। আচ্ছা, হিন্দু পাদপাদশাহীর আদর্শ কে প্রচার করেছিলেন? তিনি হলেন প্রথম বাজিরাও। হিন্দু পাদপাদশাহীর আদর্শ। দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন? সেটা হচ্ছেন জিজিয়া কর প্রথম প্রবর্তন করেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক। কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেছিলেন যিনি, তিনি হলেন কুতুবউদ্দিন আইবক। শুরু করেছিলেন এবং শেষ করেছিলেন ইলতুৎমিশ। 1946 সালে সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ। প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা, এবং স্থায়ী সভাপতি 11 ডিসেম্বর 1946 সালে যিনি সভাপতিত্ব করেছিলেন স্থায়ী সভাপতি হিসেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বুদ্ধ চরিত রচনা করেন কে? সেটা হচ্ছে বানভট্ট, অশ্বঘোষ, শদ্রুক নাকি কলহন? সঠিক আনসার হচ্ছে অশ্বঘোষ। নিম্ন উল্লেখিত কোন ভূতাত্ত্বিক যুগে দাক্ষিণাত্যের মালভূমি সৃষ্টি হয়েছিল? প্লাইস্টোসিন, প্রাক ক্যাম্বিয়ান, কার্বনিফেরাস নাকি টারশিয়ারি? সঠিক উত্তর যেটি হচ্ছে প্রাক ক্যাম্বিয়ান। নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি আণবিক তাপ বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? সেটা হচ্ছে ফার্স্ট যেটা সালেম, থাঞ্জাভুর, কালাপক্কান নাকি যেটা কি রয়েছে এটা নাম, আচ্ছা এটা হচ্ছে মিনাতপুরাম। সঠিক আনসার হচ্ছে কালাপাক্কাম। ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? সেটা হচ্ছে বর্তমানে হচ্ছে গুজরাটের জামনগর। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ বা সর্বোচ্চ স্থান হচ্ছে যেটা সান্দাকফু 3636 বা 3000 যেটা 3636 মিটার। ভারতবর্ষের সর্বাধিক বৃষ্টিপাত হয়ে থাকে মেঘালয়ের মৌসিনরামে। ভারতবর্ষের কোন অঞ্চলে যাযাবরী পশুপালন করা হয়ে থাকে? মেঘালয় মালভূমি, সাহাদ্রি, গড়াল, হিমালয় নাকি ছোটনাগপুর মালভূমি? সেটা হচ্ছে মেঘালয় মালভূমি। নিম্নে কোনটি ভারতের 3টে প্রধান নদী উৎসস্থল? সেটা হচ্ছে অমরকান্তক, নর্মদা, তাপ্তি, এবং যেটা রয়েছে রয়েছে নর্মদা রয়েছে, তাপ্তি রয়েছে, এবং এদিক থেকে রয়েছে যেটা সেটা হচ্ছে মহানদী। ভারতের কোন প্রদেশে তপশিলি উপজাতির শতকরা হার সর্বাধিক? মেঘালয় হয়ে যাবে সেক্ষেত্রে সঠিক আনসার। প্রায় 96% এখানে তপশিলি জাতি রয়েছে, এসসি। সুপ্রিম কোর্টে এবং সবথেকে যদি বেশি বলা হয়ে থাকে সেক্ষেত্রে উত্তরপ্রদেশে বেশি এসসি রয়েছে, কিন্তু শতাংশ হিসেবে মিজোরাম। সুপ্রিম কোর্ট গঠিত হয় একজন প্রধান বিচারপতি এবং অনধিক যেটা মূল সংবিধানে ছিল, মানে যখন সংবিধান মূল সংবিধান বলছি, যখন প্রথম সুপ্রিম কোর্ট 1950 সালের 24শে জানুয়ারি গঠিত হয়েছিল, যখন সুপ্রিম কোর্ট সেই সময় যেটা হয়েছিল সেটা কিন্তু 7জন বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি নিয়ে গঠিত ছিল। কিন্তু বর্তমানে 2024 সালে আজকে রয়েছে যেটা, সেটা হচ্ছে 33+1 অর্থাৎ 33 জন এবং একজন প্রধান বিচারপতি। আভ্যন্তরীণ গণ্ডগোল থেকে রাজ্যকে রক্ষা করার ক্ষেত্রে দায়িত্ব উল্লেখিত রয়েছে ভারতের সংবিধানের 155, 255, 300 নম্বর ধারায় নাকি 355 নম্বর ধারায়? সেক্ষেত্রেও সঠিক আনসার হবে 355 নম্বর ধারায়। এছাড়াও ভারতবর্ষে 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করার কথা বলা হয়েছে। 352 নম্বর ধারায় রয়েছে জাতীয় জরুরি অবস্থা, 356 নম্বর ধারায় রয়েছে যেটা, সেটা হচ্ছে 356 নম্বর ধারাতে রয়েছে যেটা, সেটা হচ্ছে রাজ্য জরুরি অবস্থা, এবং 360 নম্বর হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে কোনো একজন ব্যক্তিকে পূর্ণ করতে হয় 25 বছর, 30 বছর, 35 বছর নাকি 40 বছর বয়স? সঠিক আনসার হচ্ছে 35 বছর বয়সী হতে হয়। কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 5টি, 6টি, 7টি নাকি 9টি? বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে দিল্লিকে নিয়ে 8টি হয়ে যাবে সেক্ষেত্রে সঠিক আনসার। পরের কোয়েশ্চেন, ভারতীয় নাগরিকদের মৌলিক দায়িত্বের সংজ্ঞা কোন ধারায় রয়েছে? মৌলিক দায়িত্বের সংজ্ঞার কথা বলা হয়েছে 51-এর এ, মৌলিক কর্তব্য বা দায়িত্ব, বা পার্ট 4-এর এতে রয়েছে। পঞ্চায়েতের সংজ্ঞা রয়েছে ভারতের সংবিধানের 243 নম্বর ধারায়। পরবর্তী কোয়েশ্চেন যেটা, যে পদার্থ ধর্মে বহুলিত নয় তা হলো? যে পদার্থ ধর্মে বহুলিত নয়, স্টার্চ, ফ্রুক্টোজ, নাইলন নাকি পিভিসি? সঠিক আনসার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এক্ষেত্রে
সঠিক অ্যান্সার যেটি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে পদার্থ ধর্মে বহলিত নয় তা হলো স্টার্চ, ফ্রুক্টোজ, নাইলন নাকি পিভিসি। সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্ষেত্রে নাইলন। পরের কোয়েশ্চেন, ডিগবাজি চালন যেটা সেটা কত দেখা যায়, অ্যামিবাতে, হাইড্রাতে, স্পঞ্জে নাকি জোকে। সঠিক অ্যান্সার হচ্ছে হাইড্রাতে। ডিগবাজি চালন দেখা যায় হাইড্রাতে। একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান অভিন্ন হতে পারে না, একে কি বলা হয়? পাউলির অপবর্জন নীতি এটি, নাকি হুডের নিয়ম, নাকি আউফবাউয়ের নীতি, নাকি হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। সঠিক আনসার হয়ে যাবে পাউলির অপবর্জন নীতি। সেটা কি, লাইনটা হচ্ছে আরেকবার, একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান অভিন্ন হতে পারে না, চারটি কোয়ান্টাম সংখ্যার মান অভিন্ন হতে পারে না হচ্ছে এটি পাউলির অপবর্জন নীতি। পাউলির অপবর্জন নীতিতে কি বলা রয়েছে, যে কোনো একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম যে সংখ্যা, যেমন হচ্ছে এন, এল, এম, এস এর মান কখনোই এক হতে পারে না। পরক্ষণে রয়েছে যেটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, যে কোনো নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রন বা ওই জাতীয় অতি ক্ষুদ্র গতিশীল কণার অবস্থান এবং ভরবেগের একই সঙ্গে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। এবং হুন্ডের যে মাল্টিপ্লিসিটি থিওরি যেটা, সেক্ষেত্রে বলছে সমশক্তিমান কক্ষগুলি যতক্ষণ না পর্যন্ত খালি থাকবে ততক্ষণ ইলেকট্রনগুলি একইভাবে একই কক্ষগুলি দখল করবে এবং প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে। এবং আউফবাউয়ের নীতি যেটা, ইলেকট্রনের প্রথম নিম্ন শক্তি সম্পন্ন উপকক্ষে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে উচ্চতর শক্তি সম্পন্ন উপকক্ষে প্রবেশ করে থাকে। পরবর্তী কোয়েশ্চেন, গ্যামেট তৈরির যে দশা মিওসিস কোষ বিভাজন ঘটে তা হলো বৃদ্ধি, পরিপক্কতা প্রাপ্তি, বহু বিভাজন নাকি কোনোটি নয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটা হচ্ছে কোনোটিই নয়। কারণটা কি, মিওসিস কোষ বিভাজনের জীবন চক্রে বিশেষ কোনো নির্দিষ্ট ডিপ্লয়েড কোষে ঘটে এটা, এবং জনন গ্রন্থি যেটা সেটা অর্থাৎ শুক্রাশয়ের প্রাইমারি স্পার্মোটোসাইট যেটি, সেটা ডিম্বাশয়ের প্রাইমারি উসাইড কোষে ঘটে থাকে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখা সম্ভব যদি আলো প্রতিসৃত হয় বায়ু থেকে কাঁচে, বা জল থেকে কাঁচে নাকি কাঁচ থেকে জলে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা জল থেকে কাঁচে। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যে শর্তগুলি রয়েছে সেক্ষেত্রে হচ্ছে আলোর রশ্মির ঘনত্বর মাধ্যম থেকে লঘুত্তর মাধ্যমে যেতে হবে। 2 নম্বর হচ্ছে ঘনত্বর মাধ্যমের আপাতন কোণ এবং মাধ্যদ্বয়ের সংকট কোণের মানের চেয়ে বড় হয়ে থাকে। আপাতন কোণটা মধ্যদ্বয়ের সংকট কোণের মানের চেয়ে বড়। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কয়েকটি উদাহরণ, যেমন হচ্ছে জলের মধ্যে বুদবুদ উজ্জ্বল দেখায়, হীরা চকচকে দেখায়, মরীচিকার যেটা হয়ে থাকে, তাছাড়া পদ্ম পাতার উপর জলবিন্দু, বা রাস্তাতে গ্রীষ্মকালে অনেক সময় পিচের রাস্তাতে চকচক করে দূর থেকে, বা মরুদ্যান। নিচের জোড়াগুলি মেলানোর কথা বলছে, একদিকে এক্স অন্যদিকে ওয়াই। এখানে অ্যাসবেস্টাস, ইন্ডিগো, হাইড্রোজেন পারক্সাইড এবং অ্যাসপিরিন। অন্যদিকে বিরঞ্জক, ঔষধ ব্যবহৃত রং এবং ক্যান্সার ইত্যাদি রয়েছে। এক্ষেত্রে যেটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সেটা হচ্ছে অ্যাসবেস্টাস যেটি, সেটি হচ্ছে অ্যাসবেস্টাস কি হয়ে থাকে, সেটা হচ্ছে ক্যান্সার ঘটক। এবং ইন্ডিগোতে কি, ইন্ডিগোতে হচ্ছে যেটা, সেটা হচ্ছে রং। হাইড্রোজেন পারক্সাইড হচ্ছে যেটা, সেটা হচ্ছে বিরঞ্জক। এবং অ্যাসপিরিন হচ্ছে ওষুধে ব্যবহৃত হয়ে থাকে। ওষুধে হচ্ছে অ্যাসপিরিন, হাইড্রোজেন পারক্সাইড হচ্ছে বিরঞ্জক, ইন্ডিগো রং এবং অ্যাসবেস্টাস হচ্ছে ক্যান্সার ঘটক। পরবর্তী কোয়েশ্চেন যেটি রয়েছে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? বেকারেল, মাদাম কুরি, রাদারফোর্ড নাকি চ্যাডউইক। সঠিক অ্যান্সার হয়ে যাবে মাদাম কুরি। এবং রাসায়নিক যেটা হেনরি বেকারেল যেটা, সেটা কিন্তু যেটা সে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন মাদাম কুরি ক্ষেত্রে, এবং রাসায়নিক তেজস্ক্রিয়তা হচ্ছে বেকারেল আবিষ্কার করেন, হেনরি বেকারেল। 1932 সালে চ্যাডউইক নিউটন আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড ইলেকট্রন, এবং নিউটন হচ্ছে যেটা রাদারফোর্ড নিউটন আবিষ্কার করেন হচ্ছে চ্যাডউইক 1932 সালে। চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন, রাদারফোর্ড হচ্ছে ইলেকট্রন, এবং জে থমসন হচ্ছে প্রোটন আবিষ্কার করেন। 1 গ্রাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্পে পরিণত করতে কতটা তাপ লাগে? সেক্ষেত্রে 716 ক্যালোরি লেগে থাকে। অ্যাভোগাড্রোর সংখ্যা বলতে কি বোঝায়? যেখানে এনটিপিতে 22.4 লিটার গ্যাসের বিদ্যমান অণুর সংখ্যাকে বোঝায় হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। বিকৃত
প্রকৃতি অ্যালকোহল, যেটা সেটা হচ্ছে অ্যালকোহলের বিশুদ্ধ রূপ। বিষাক্ত পদার্থের উপস্থিতি হেতু পানের অযোগ্য নাকি রঙিন অশুদ্ধি ধারণ করে নাকি স্বাদে মিষ্টি। সঠিক অ্যান্সার যেটা হচ্ছে বিশুদ্ধ পদার্থের উপস্থিতি হেতু পানের অযোগ্য। শ্রেণীবিন্যাসের জনক বলা হয়ে থাকে বেনথাম হুকারকে, লিনিয়াসকে, নাকি হ্যাচিনসনকে, নাকি টাকটাজনকে। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা সেটা হচ্ছে লিনিয়াসকে। এই শ্রেণীবিন্যাসের জনক হলেন লিনিয়াস। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি পাওয়া যায়? সেক্ষেত্রে হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অপশন এ ত্বরণ, বি হচ্ছে বল, সি হচ্ছে ভরবেগ, ডি হচ্ছে কৌণিক ভরবেগ। সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে যেটা সেটা হচ্ছে বল, এবং বল পাওয়া যায় হচ্ছে যেটা সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। আহিত দুটি বস্তুকে পরিবাহী দ্বারা সংযুক্ত করলেও কোন তড়িৎ প্রবাহ হবে না? কোনো পরিবাহী প্রবাহ হবে না যদি এদের ধারকত্ব সমান হয়, বিভব সমান হয়, আধান সমান হয়, নাকি কোনোটি নয়। সঠিক অ্যান্সার এদের আধান যদি সমান হয়। নীলের দ্রবণে রজনীগন্ধার মঞ্জরি ডোবালে ফুলগুলির নীল বর্ণ ধারণ করে। সংশ্লিষ্ট ঘটনাটি হলো অভিস্রবণ, ঝিল্লি বিশ্লেষণ, প্লাজমোলিসিস, নাকি তড়িৎ বিশ্লেষণ। সঠিক অ্যান্সারটি এক্ষেত্রে হয়ে যাবে যেটা সেটা হচ্ছে অভিস্রবণ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে যে জীবন সৃষ্টির সময় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা হলো প্রোটিন তৈরি, নিউক্লিক অ্যাসিড তৈরি, অ্যামিনো অ্যাসিড তৈরি, নাকি ডিএনএ তৈরি। সঠিক অ্যান্সার হচ্ছে অ্যামিনো অ্যাসিড তৈরি। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন রোগটি লিঙ্গযুক্ত, বর্ণান্ধতা, রাতকানা, কর্কট রোগ, নাকি মধুমেহ। সঠিক অ্যান্সার হচ্ছে যেটা সেটা হচ্ছে জেনেটিক রোগ, যেটা আচ্ছা লিঙ্গযুক্ত বলেছে, লিঙ্গযুক্ত অর্থাৎ কোনো একটা লিঙ্গের এটা পরিস্ফুটিত হয়, সেটা হচ্ছে বর্ণান্ধতা। নেক্সট যেটা হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন, কোন তাপমাত্রার মান ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে অভিন্ন বা একই থাকে? সেই ক্ষেত্রে হচ্ছে -40 ডিগ্রি। পরবর্তী কোয়েশ্চেন, শব্দের কোন বৈশিষ্ট্য বায়ু তাপমাত্রা পরিবর্তিত হয়? সেক্ষেত্রে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। গ্রানা এবং স্ট্রমা এই দুটির সমন্বয়ে গঠিত হয়ে থাকে কি? ডিকটিওসোম, নাকি রাইবোজোম, নাকি ক্লোরোপ্লাস্ট, নাকি মাইটোকন্ড্রিয়া। সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট। জার্মান সিলভারে কোন ধাতু সংকর থাকে? যেটা সেটা সেক্ষেত্রে তামাদস্তা নিকেল, এক্ষেত্রে থাকে জার্মান সিলভারে, সিলভার থাকে না, তামাদস্তা নিকেল নিয়ে হচ্ছে জার্মান সিলভার। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? ফেনল, বেনজিন, জাইলিনল, নাকি রেসিনল। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা ফেনল। পরবর্তী জেনারেল নলেজের বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কার্ল লুইস বিখ্যাত ছিলেন কৃষি হিসাবে? তিনি হলেন একজন অ্যাথলেটিক। পরবর্তী কোয়েশ্চেন, কোন ধরনের আঞ্চলিক নাটকের সৃষ্টি করে একজন পুরোহিত সমাজচ্যুত হন? যাত্রা, অঙ্কীয় নাট, নাকি তামাশা, নাকি ভাবাই। সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্ষেত্রে তামাশা। তামাশা হচ্ছে মহারাষ্ট্রের একটি বিখ্যাত নৃত্য। পরবর্তী কোয়েশ্চেন, পাকিস্তানের তেহরিক ইনসাফ পার্টির নেতাকে? বর্তমানে এই তেহরিক ইনসাফ পার্টি নেতা যিনি হচ্ছেন পাকিস্তানের বিখ্যাত ক্রিকেটার ইমরান খান। তিনি কিন্তু বর্তমানে জেলে রয়েছেন এবং প্রাক্তন প্রধানমন্ত্রীও। তারপরে বলছে সাঁঝবাতির রূপকথা ছবিটি পরিচালক কে ছিলেন? জয় গোস্বামী, ঋতুপর্ণ ঘোষ, রঞ্জন দাস, নাকি বুদ্ধদেব দাশগুপ্ত। সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের এক্ষেত্রে সমরেশ বসু হয়ে যাবে সঠিক অ্যান্সার। সরি, ভুল করে বলছি, কালকুর্ত সমরেশ বসু। পরের কোয়েশ্চেনটি রয়েছে, বলছে সাঁঝবাতি রূপকথা ছবিটির পরিচালক যেটা সেটা হচ্ছে অঞ্জন দাস। সাঁঝবাতির রূপকথা ছবিটির পরিচালক হলেন অঞ্জন দাস। পরবর্তী কোয়েশ্চেন, কালকুট ছদ্মনামে রচিত হচ্ছে সমরেশ বসু। পরের কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটে যে খেলোয়াড় 3বার দেশের নেতৃত্ব দিয়েছেন এবং তার মধ্যে 2বার কাপ জিতেছেন তিনি হলেন স্টিভ ওয়া, ক্লাইভ লয়েড, অ্যালান বর্ডার, এবং ভিভিয়ান রিচার্ডস। সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লাইভ লয়েড হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। ক্লাইভ লয়েড হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরের কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে সুফিয়ানা কালাম এই এক ধরনের ভক্তিবাদী, এইটি ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়? সেটা হচ্ছে কাশ্মীর। সুফিয়ানা কালাম। নিচে বর্ণিত অপরাধধর্মী নাটকগুলির মধ্যে লখনৌয়ের নবাব ওয়াজেদ আলী শাহ কোন নাটকটি রচনা এবং অভিনয় করেন? এক্ষেত্রে সঠিক আনসার যেটি হয়ে যাবে অপশন এতে হচ্ছে বাল্মীকি প্রতিভা, বি হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের সর্বঞ্চ ভূপালা কোরাবাঞ্জি, নাকি ইন্দ্রসভা, নাকি কল্যাণ সৌগন্ধিকা। সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে সেটা হচ্ছে সর্বঞ্চ ভূপালা কোরাবাঞ্জি।
পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে, দ্য লাস্ট অফ দি মহিকানস এর রচয়িতা হলেন ব্রেট হার্ট, জেমস ফ্যানিমর কুইপার, নাকি থিওডর ড্রেসার, নাকি হ্যারিয়েট ব্রিচার স্টো। সঠিক অ্যান্সার হয়ে যাবে জেমস ফ্যানিমোর কুইপার। মেইন ক্যাম্প গ্রন্থটি কার রচনা? অ্যাডলফ হিটলার, সাদ্দাম হুসেন, অ্যান ফ্র্যাঙ্ক, নাকি তসলিমা নাসরিন। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটা হচ্ছে মেইন ক্যাম্প হচ্ছে হিটলার আত্মজীবনী। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি নৃত্য। কোন বছরে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করেছিলেন? সেটা হচ্ছে 1912 সালে, এবং 1913 সালে গীতাঞ্জলির জন্যই তিনি নোবেল পেয়েছিলেন। মপাসা হলেন একজন বিখ্যাত ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, শিক্ষাবিদ। সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনি একজন ছোট গল্পকার। মহাস্থবির জাতকের রচয়িতা হলেন প্রেমাঙ্কুর আতির্থি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বারিস পাস্তারনাকের ডক্টর জিভাগো প্রথম কোন দেশে প্রকাশিত হয়েছিল? ইউএসএসআর, বি হচ্ছে ফ্রান্স, সি হচ্ছে ইউএসএ, ডি হচ্ছে ইতালি। সঠিক অ্যান্সার হচ্ছে বারিস পাস্তেরনাকের জিভাগো প্রথম যে দেশে প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছিল ইতালিতে। পরক্ষণের কোয়েশ্চেন যেটি রয়েছে পরবর্তীতে, ওস্তাদ বারেক কালাম আলী যিনি কোন ঘরানার সাথে যুক্ত? সেটা হচ্ছে পাতিয়ালা ঘরানার সাথে যুক্ত। বাকি ছিল যেগুলি, সে হচ্ছে এগুলি কারেন্ট ইভেন্টসের কোয়েশ্চেন। এখনকার কারেন্ট ইভেন্টস খুবই জরুরি এখনকার। তো ফ্রেন্ডস, ক্লাসটি এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ক্লাসটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করতে ভুলবেন না কোনো রকম কোয়ারিজ থাকলে। আর ক্লাসটি অনেক বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদের। এরকম ইনফরমেটিভ ক্লাস দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। এছাড়াও বেল আইকনটি নক করে রাখুন। পরবর্তী এরকম ইনফরমেটিভ ক্লাস রয়েছে অলরেডি। এটা আমাদের পার্ট 3 ম্যারাথন ক্লাসের। এর আগেও অলরেডি 2টি ম্যারাথন ক্লাস অলরেডি দিয়েছি, আপনারা অবশ্যই গিয়ে দেখে নেবেন।